দেখি আপনার কপালে একটা জ্যোতি দেখা যাচ্ছে। জ্যোতি? ইয়েস, জানবেন ওখানে ঈশ্বরের অধিষ্ঠান হয়েছে। কিন্তু ডাকাতের বাসে আমার ভাইকে কি করে প্রতিষ্ঠান করে বলুন তো? কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনার ভাইয়ের কোনো অমঙ্গল ঘটতে দেব না। আমার কপালের দিকে তাকিয়ে দেখুন, অনেকটা আপনার মতোই জ্যোতি দেখতে পাবে। জানেন, আমার বিয়ের সম্বন্ধ করেছিলেন স্বয়ং শিয়ার দাস। কে শিয়ার দাস? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওই সময়টাই আমি তার সঙ্গেই দেশের সেবা করতাম। সঙ্গে ছিলেন নেতাজি, ডাক্তার বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ। আপনার কোনো ছবি আছে? কেন, আমার ছবি কি হবে? আপনি তো মহাপুরুষ লোক মশাই, আপনার ছবি তো এদের পাশে বাঁধিয়ে রাখা উচিত। আমি এসেছিলাম আজ বিকেল বেলা, যদি আপনি আপনার ভাইকে নিয়ে আমার বাড়িতে একটু চা খান। আচ্ছা, সেই যাওয়া যাবে কোন? না না না, আমার স্ত্রী বলছিলেন আপনি যখন এসেছেন আমার মেয়েটিকে অন্তত একবার দেখে যান। আর কথা বলে শুনুন, আপনার মতো এত বড় ফ্যামিলিতে আমার ভাইয়ের বিয়ে সম্বন্ধ করবেন না। কেন? আপনাকে গোপনে বলে রাখি, আমার ভাইটি একটি মাতাল, জোচ্চোর, লম্পট, বদমাইশ, এখানে সেখানে পড়ে থাকে। তাহলে বলুন, সব জেনে শুনে কি আপনার মেয়ের জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি? চল, দাঁড়ালে কি করে? ওরই মতো গুল মেরে কি গুল দিলে? বললাম তুই একটা মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর। হ্যাঁ, ঘাবড়াচ্ছিস কেন? বেজ তৈরি করছি, দেখ না। গুপ্তর সঙ্গে পরামর্শ করে আজ থেকে হুইসপারিং ক্যাম্পেইন চালু করতে হবে। কি করবে তোমরা? আমরা খালি ক্যাম্পেইন করে যাবো যে তুই মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর। এ না হলে তোমাকে বাঁচানো যাবে না। চাকরি নিয়ে টানাটানি হবে? চরিত্রহীনের কখনো চাকরি যায় না। আজকাল চরিত্রের অন্য ডেফিনেশন হয়ে গেছে। ওরে বাবা, চৌধুরী তুই সামলা।